হ্যালো বন্ধুরা, আজকে ছাত্রছাত্রীদের জন্য সবথেকে সুখবর নিয়ে এসেছি আমি। পুজোর আগে 10,000 টাকা তারা সরাসরি পেয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে। এমনকি গতকাল থেকে ছাত্রছাত্রীরা সবার ব্যাংক অ্যাকাউন্টে মেসেজ পেতে শুরু করে দিয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য রাজ্য সরকার থেকে যে টাকা দেওয়া হয় তা আপনারা জানেন। তা গত 5ই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত বা কোনো ঝামেলার কারণে সেই টাকা দেওয়া শুরু হয়নি। কিন্তু আমি তোমাদের এটা জানিয়েছিলাম যে পুজোর আগে কিন্তু টাকা দেওয়া হবে। বিশেষ না হলে এর আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ঠিক সেই মতো বন্ধুরা, পুজোর আগেই কিন্তু তোমরা 10,000 টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, তোমরা গতকাল থেকে জানো যে সবার মেসেজ পেতে শুরু করেছে। আশা করি তোমাদের মেসেজ ঢুকে গেছে, কিন্তু যারা মেসেজ পাওনি একটুখানি ওয়েট করে যাও। পুজোর আগে মানে ষষ্ঠীর ঠিক আগেই সবার অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে স্পষ্ট করে দেওয়া আছে যে দেবীপক্ষ শুরু হতেই সুখবর, দ্বিতীয়ার্ধের বড় ঘোষণা রাজ্য সরকারের। দুর্গা পুজোর মধ্যেই মিলবে ট্যাবের টাকা। আজ শুক্রবার থেকে ট্যাবলেট কেনার জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকে যাবে। এবং বন্ধুরা, নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে পুজোর আগেই তোমাদের ট্যাবের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এটা কিন্তু 100% সত্য ঘটনা বন্ধুরা। তারপর কি বলেছে বন্ধুরা, 16 লক্ষ পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। এর জন্য মোট 133,57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানা গিয়েছে। সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের এই ট্যাবে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। আজ দ্বিতীয়াতে রাজ্য সরকার তরফে ঘোষণা করা হলো যে পুজোর আগেই একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে। এবং বন্ধুরা, রাজ্য সরকার তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার উপরে জোর দিতে চেয়েছেন সরকার। প্রথমে কেবল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেট কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে একাদশ শ্রেণীর জন্য একই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবের টাকা পাবে। পাশাপাশি মাদ্রাসা বা সংখ্যালঘু স্কুলের পড়ুয়াদের এই প্রকল্পের সুবিধা আসতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে প্রমাণ সহ তোমাদেরকে দেখে দিলাম যে রাজ্য সরকার তরফ থেকে কি নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশে কিন্তু তোমরা স্পষ্ট দেখতে পেলে যে তোমার ট্যাবের টাকা দেওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে, এবং বেশি করে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।